দর্শক, কক্সবাজার থেকে বিষয় আর খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, কক্সবাজারের জলাবদ্ধতার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শফিক, আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। জানতে চাচ্ছিলাম যে কক্সবাজারে হ্যাঁ, জলাবদ্ধতার কি আপনাকে খবর আছে আপনার ধন্যবাদ। কাছে সবশেষ? আপনি যেমনটা চেয়েছেন, আসলে জলাবদ্ধতার খবর যদি বলি, কক্সবাজারের যে সবকটির যে উপজেলা আছে সেখানে কিন্তু আহ, জলাবদ্ধতা এবং পানিতে থই থই হয়ে জেলার চিত্র রয়েছে। এখন তাছাড়া কক্সবাজার যে যে টানা 3 দিনের যে বৃষ্টি, অনেক ভারী বৃষ্টিতে কক্সবাজার বিশেষ করে শহরে হোটেল মোহাম্মদী পাড়া, কুতুবদিয়া পাড়া এবং সদরে পুরুলিয়া, রামু এবং সহ জেলার বিশেষ উকিয়া টেকনাফ সবকিছু কিন্তু জেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হচ্ছে। এবং আমরা ইতিমধ্যে খবর পেয়েছি প্রায় 2 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে এবং 200 গ্রাম কিন্তু পানিতে কিন্তু জড়িয়ে রয়েছে। আর এখনই কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি কিছুক্ষণ আগে আবহাওয়ার সাথে কথা বলেছি, তারা আসলে যেটা জানিয়েছেন যে আজকে বৃষ্টি থাকবে, আগামীকালও বৃষ্টি একটু কমবে এবং পরশুর দিকে হয়তো সেই বৃষ্টি একেবারে কমে যাবে। আর যারা দুর্গত এলাকা রয়েছে সে দুর্গত এলাকার জন্য কিছুক্ষণ আমি কক্সবাজার জেলা প্রশাসকের সাথে কথা বলছি, তিনি বলেছেন 4টি উপজেলায় ইতিমধ্যে প্রায় 45 মেট্রিক টন চাল তিনি সেখানে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। এবং কক্সবাজার শহর সহ বিভিন্ন উপজেলার মধ্যে 1250 প্যাকেট শুকনো খাবার এবং পাশাপাশি আরেকটি খবর বলে টেকনাফে এই পর্যন্ত প্রায় 350 মানুষ কিন্তু আশ্রয় কিন্তু তারা কিন্তু পাচ্ছে। এটা কিন্তু কক্সবাজার জেলা প্রশাসন থেকে নিশ্চিত করেছে। আরেকটা বিষয় যে আমরা দেখেছি যে এই বর্ষার এই বৃষ্টিতে এ ধরনের যে বন্যা, মানুষের খুবই দিশেহারা হয়েছে এবং মানুষ কিন্তু আতঙ্ক হয়ে পড়েছে। হয়তো আপনি জানেন যে এই অতি ভারী বৃষ্টিতে গতকাল কিন্তু কক্সবাজারে পাহাড় ধসে 2 পরিবারের 6 জন এবং ট্রলার দুইতে একজন মোট 7 জন কিন্তু এখানে আছে। তো বাস্তবে যারা দুর্গত এলাকা। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক।